সামাজিক যে কোনো কাজকর্মে যখনই ডেকেছি এক বাক্যে চলে এসেছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি দুনিয়ার সুখ শান্তি এবং স্বপ্ন সবগুলো পূরণ হওয়ার আগেই দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। তার খুব কাছের বন্ধু হওয়াতে তার সবগুলো স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা সম্বন্ধে আমি জানি। সেই জিনিসগুলো প্রতিদিন রাত্রে চোখ বন্ধ করলে আমি যেন ওর কানের মধ্যে শুনতে পাই, চোখের মধ্যে বেশি ওঠে। আল্লাহর কাছে দোয়া করি এই দুনিয়াটা তো চিরস্থায়ী না, আল্লাহ যেন জান্নাতে ওকে এত বেশি সুখ শান্তি প্রদান করুক, এত বেশি সুখ দান করুক যে দুনিয়ার যে অপ্রাপ্তি নিয়ে তাকে যেন কোনো আফসোস করতে না হয়। যখনই ওর জন্য মন খারাপ করে ওর কবরের পাশ দিয়ে যায় মনে হচ্ছে সৌরভ আইসুস না, সবসময় আমাকে বলতো সৌরভ আইসুস না। বুকের ভিতরে কিরকম অনুভব হয় সেটা বলতে পারবো না। আল্লাহর কাছে এই প্রার্থনা করি যেন আল্লাহ ওকে সব গুনাহ খাতা মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। আর বন্ধু হিসেবে ওর তুলনা করা আসলে কঠিন। ও আমার সাথে ছায়ার মতো চলেছে গত 4 বছর সময়টা। ও আমার সাথে ছায়া যেরকম চলে ওরকম চলেছে। আমার তো ভাই নাই, আমি ওকে ভাইয়ের মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠানে হোক এমন কোনো জায়গা নাই যেখানে ওকে নিয়ে যায় নাই। যখনই বলেছি মুনতাসির এখানে যেতে হবে, কোনোদিন বলে না আমি যেতে পারবো না, এক বাক্যে রেডি বলে আমাকে বলতো তুই চলে আয়, আমি হাঁটাচারি আছি। মুনতাসিরের যে অপ্রাপ্তি এবং যে অনুপস্থিতি এটা খুবই কষ্ট দেয়, এটা আসলে বোঝানোর মতো না। মুনতাসিরকে চলে যাওয়ার পর থেকে এমন একটা দিন নাই ওরে স্মরণ করি নাই। আসলে ঠিক করে গেছে অনেক কিছু বলবো ওর ব্যাপারে, এখানে দাঁড়িয়ে আসলে বলার মতো তেমন ভাষা করতে পারছি না। আপনারা সবাই আমার ভাইকে মাফ করে দিবেন। অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে আপনাদের সামনে দাঁড়ানো। গত বছর ঈদুল আজহায় আমরা সবাই ছবি তুলেছিলাম, ওই ছবিগুলো আমার ফেসবুকে পুনরায় চলে আসছে স্টোরি হিসেবে। তো আমি ওইটা দেখছিলাম, মুনতাসির যখন সেলফি নিয়েছিল ওইটা দেখে আমি আর ঘুমাতে পারি নাই, সকাল হয়ে গেছে, কারণ আমাদের ঘুম আসে না। ওর স্মৃতিচারণ বলতে আমরা আসলে বোঝাতে পারতেছি না, ওরা হারানোর বেদনাও, মুনতাসিরের জায়গাটা পূরণ না হওয়ার বেদনা। ফয়সাল মুনতাসিরের কথা বলতে গেলে আসলে আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। আমার গ্রামে যে কয়েকজন যে ভালো ছেলেগুলো আছে তার মধ্যে ফয়সাল মুনতাসির সবচেয়ে ভালো ছেলে। ফয়সাল মুনতাসির যখন ছোট ছিল সেলিমের সাথে চলাফেরা করতো, হাঁটাচলা করতো, স্কুলে যাওয়া আসার সময় আমরা সবসময় তার দুষ্টামি করতাম। আমরা যখন দুষ্টামি করে হাসি মুখে মেনে নিত। ফয়সাল মুনতাসির আসলে মরে যাবে এটা আমরা কখনো বিশ্বাস করতে পারি না। যেই দিন তার মৃত্যু হয়েছে সালাউদ্দিন আলীর বাবার মেজবান ছিল, যাওয়ার সময় আমার সাথে সরকারহাট বাজারে দেখা হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, তার চেহারাটা এত নুরানি ছিল, নুরানি চেহারা বেশ আসলে এই দিন তার মৃত্যু হবে। সাদা পাজামা পাঞ্জাবি পরে এখানে দাঁড়িয়ে আছে, আমি ওর সাথে দুষ্টামি করলাম। আমি বলছি তুমি খেয়েও যাচ্ছ নিয়েও যাচ্ছ, বলছে মাঝে আজকে নিচ্ছি না। এই জিনিসটা আমার ভিতরে বারবার আমার মনে পড়তেছে যে মাঝে আমি আজকে নিচ্ছি না। আমরা সবাই আজকে ফিল করি, আমরা সবাই আজকে এখানে বসে আছি যে দিন আমরা তাকে আমাদের মাঝ থেকে আমরা হারিয়ে ফেলি। ওই দিনও সে আমাদের সাথে দিনের বেলায় বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। সেই দিন আমাদের পারিবারিকভাবে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সারাদিন আমাদের সাথে কাজ করেছেন। ছুটে চলা এক ছেলেকে আমার অত্যন্ত প্রিয়, যাকে আমরা আজকে মিস করতেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন কোরআন খতম, দোয়া মাহফিল সহ অনেক কিছু করা হয়েছে। আজকে আবারও প্যাটার্ন স্মৃতি সংসদের উদ্যোগে ব্যাপকভাবে বড় আকারে একটি স্মরণ সভা করা হচ্ছে। যে আমাদের পরবর্তী একটা স্কুল প্রোগ্রাম আছে, আমরা হয়তো একটা প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুলে একটা প্রোগ্রাম করব। তো ওকে আমি এই কথাটা জানাইছি, আমি যে তুমি প্রোগ্রামের জন্য তৈরি হও, তোমাকে আমার লাগবে। আর ওর একটা বন্ধু আছে এখানে সৌরভ, ওর কথা জিজ্ঞেস করছে আমি তোমার বন্ধুর কি অবস্থা। এই হচ্ছে তার সাথে আমার শেষ কথা। তারপরে সে হাসি মুখে একটা আমাকে সালাম দিল, আমি ওয়ালাইকুম সালাম বলে চলে আসি। কিন্তু পরের দিন যখন শুনলাম সকালবেলা, আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে এই ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেছে বা সে নাই। তবে বেশি খারাপ লাগলো যে তার মৃত্যুটা অস্বাভাবিক একটা মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট। সে যেদিন মারা যায় তার দাফন যেদিন হয় আমি এসেছিলাম, আমিও বাইক চালাই। আমি সেদিন বাইক চালাতে আমার এত বেশি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে বাইক মানে অ্যাক্সিডেন্ট। ওর এইখান থেকে আমি নিজে একটা শিক্ষা নিলাম যে বাইক একটু নিয়ন্ত্রণে চালানো উচিত। আর এখানে যারা চালায় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব বাইকের স্পিডটা যেন নিয়ন্ত্রণে থাকে, সাবধানে যেন চালায়, হেলমেটটা যেন ইউজ করে।
আমরা প্রথমে 2 সমাজ ছিলাম, পরবর্তীতে আবার 1 সমাজ হয়েছি, আবার পরবর্তীতে 2 সমাজ হলাম। কিন্তু ফয়সাল মুনতাসিরের মধ্যে এই সমাজ সেই সমাজ কোনো ধরনের ভেদাভেদ ছিল না, সবার সাথে সমানভাবে কি করত, আচরণ করত, ব্যবহার করত, চলাফেরায় বিনয় নম্রতা ফুটে উঠত এবং গোসীয় কমিটির সাথে সংযুক্ত ছিলেন। আমাদের যুব সমাজকে একত্রিত করে এই ফারার মধ্যে যেই উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছেন তার মূলে প্রেরণা হলো ফেটান শাহ রহমতুল্লাহ আলাইহি। সেই জন্য ফেটান শাহ রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত হয়ে তার রুহানি ফয়েজ পেয়ে আমাদের যুব সমাজ আজকে এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মুনতাসিরের কথা খেয়াল হলে আমার মনটা কেঁপে ওঠে। আমরা এখানে যত আমার ছেলে আছে, আমার ভাই আছে, সবাই আমরা বদ্ধ নম্র, কিন্তু সবার চাইতে এই মুনতাসির ছিল আলাদা। তার নম্র বদ্ধ এটা আমি কারোর সাথে তুলনা করতে পারি না। ওনার কথা খেয়াল হলে আমার পরানটা কেঁপে ওঠে। আমার ছেলেদেরকে অনুরোধ করবো, মোটর সাইকেল সবাই চালাবেন, এমনভাবে চালাবেন না মুনতাসিরের মতো আর কারো যেন মায়ের খালি না হয়। একটা ছেলে চলে গেলে ছেলে বাবারা, ছেলে মায়েরা বুঝতে পারবে এটা কি করুণ পরিণতি, কি দুঃখ, কি বেদনা। আমি আমার ছেলেদেরকে, ভাইদেরকে অনুরোধ করবো মোটর সাইকেল চালান, তবে সাবধান অবলম্বন করবেন। কিন্তু আমরা তো তাকে বলতে পারতেছি না। সে আমাদের মনে এমনভাবে জাগরুক হয়ে রয়েছে যা আমরা আজকে এতদিন পরেও আবার তাকে স্মরণ করার জন্য, তাকে নিয়ে আলোচনা করার জন্য আবার আল্লাহর ঘর মসজিদে বসেছি ইসালে সওয়াবের উদ্দেশ্যে, তার রফে দরজাতের জন্য দোয়া করার উদ্দেশ্যে আমরা বসেছি। তো আমরা তার ইসালে সওয়াব উপলক্ষে আজকে সকালে খতমে কোরআন হয়েছে, আদে জুমা, কবর জিয়ারত, মিলাদ কিয়াম হয়েছে, বিকেলে খতমে গৌসিয়া হয়েছে, এখন দোয়া মাহফিল চলতেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমরা সকলে আল্লাহ আজকে জুমার নামাজ আদায় করে আল্লাহ